গুড ইভিনিং, শুভ সন্ধ্যা জানাচ্ছি ত্রিপুরার চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে। আজকে আমরা ত্রিপুরার চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য নতুন একটি চাকরির বিজ্ঞাপন নিয়ে এসেছি, যেখানে মাধ্যমিক পাস যোগ্যতায় গ্রুপ ডি পদে নিয়োগ বিজ্ঞাপন বেরিয়েছে। পিয়ন, গার্ড, এমটিএসের মতো যে গ্রুপ ডি ক্যাটাগরি পোস্টগুলো আছে, ওই পোস্টগুলোতে নিয়োগ হবে। স্যালারি স্ট্রাকচার ত্রিপুরা সরকারের যে স্যালারি স্ট্রাকচার আরওপি 2018 অনুযায়ী ফিক্সড পে স্যালারি স্ট্রাকচার দেওয়া হবে, অর্থাৎ মূল বেতন 16,000 টাকার 75% বেসিক দেওয়া হবে 12,000 টাকা। তার সাথে ত্রিপুরা সরকারের 41% ডিএ যোগ হবে, অর্থাৎ 16,000 বা 70,000 কাছাকাছি পার মান্থ স্যালারি এখানে হয়ে যাবে বেসিক প্লাস ডিএ যোগ করার পর। ডিটেলস চাকরির বিজ্ঞাপনটা আমরা এক নজরে দেখে নেব। শুধুমাত্র ন্যূনতম কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস হলে এখানে অ্যাপ্লাই করা যাবে। এই হলো চাকরি অ্যাডভার্টাইজ নম্বর 1 2026, 17 জুলাই 2026, অর্থাৎ আজকের ডেটেই চাকরি বিজ্ঞাপনটা বেরিয়েছে। চাকরি বিজ্ঞাপনটা ডিটেলস দেখে নিতে পারবো আমরা tsc.nic.in, যে ত্রিপুরা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেখানে আমরা চাকরি অ্যাডভার্টাইজমেন্টের ডিটেলস দেখে নিতে পারবো। গ্রুপ ডি ক্যাটাগরির পোস্ট বেরিয়েছে, পিয়ন, অর্ডারলি, গার্ড, এই ধরনের ভ্যাকেন্সি এখানে বেরিয়েছে। পে স্ট্রাকচার যেটা বলা হয়েছে 12,000 প্লাস 41% দিয়ে দেওয়া হবে ত্রিপুরা সরকারের রুলস রেগুলেশন মেনে। 3টা ভ্যাকেন্সি ইউআর ক্যাটাগরির জন্য বেরিয়েছে, একটা ভ্যাকেন্সি এসসি ক্যাটাগরির জন্য বেরিয়েছে। এসটি রিজার্ভ ক্যাটাগরির কোনো ভ্যাকেন্সি কিন্তু এখানে নেই। মাধ্যমিক পাস যোগ্যতা আমরা ন্যূনতম কোয়ালিফিকেশন বলা হয়েছে, মাধ্যমিক পাস যোগ্যতা হলে আমরা অ্যাপ্লাই করতে পারবো। বয়স ত্রিপুরা সরকার রুলস অনুযায়ী 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। 5 ইয়ার্স এসসি এসটির জন্য রিল্যাক্সেশন দেওয়া হবে। ইউআর ক্যাটাগরিতে ফর্ম ফিল আপ করতে 300 টাকা লাগবে, এসটি এসসি ক্যাটাগরিতে ফর্ম ফিল আপ করতে 150 টাকা এখানে লাগবে। অনলাইন ফর্ম ফিল আপ 20 জুলাই থেকে 10 আগস্টের মধ্যে করতে হবে। 20 জুলাই সকাল 11টায় ওয়েবসাইট খুলে যাবে, অনলাইন লিঙ্ক খুলে যাবে হাইকোর্টের, সেখানে গিয়ে আমরা লিঙ্কে ক্লিক করে আমরা অনলাইন ফর্ম ফিল আপ করতে পারবো। 10 আগস্টের মধ্যে অবশ্যই অনলাইন ফর্ম ফিল আপের যে প্রসেসটা সেটা কমপ্লিট করে নিতে হবে। ফর ফার্দার প্রসেস যেমন অ্যাডমিট কার্ড, রিটেন এক্সামে সেটা পরে জানানো হবে। কোথায় পরীক্ষা হবে, কত ঘন্টার পরীক্ষা হবে, কীভাবে পরীক্ষা হবে, সব কিছু পরে নোটিফিকেশন বলে জানিয়ে দেওয়া হবে। এখন আমরা এই সিলেবাসটা এক নজর দেখে নিচ্ছি। রিটেন এক্সামের যে সিলেবাসটা 75 মার্ক, জিআরবিটিতে যেরকম সিলেবাস স্ট্রাকচার অনেকটা সেই ধরনের সিলেবাস স্ট্রাকচারই। বেতন জিআরবিটি গ্রুপ ডি কর্মচারীদের যে বেতন পায় সেই বেতনটাই এখানে দেওয়া হবে। লেটার রাইটিংয়ে 25 নাম্বার থাকবে, লেটার রাইটিং দেওয়া হবে এখানে। রিটেন পেপার উইল বি সেট টেস্ট দ্য ক্যান্ডিডেট ফ্লুয়েন্সি ইন দ্য ল্যাঙ্গুয়েজ মে ইনক্লুড রিটেন লেটার বেঙ্গলি লেটার, বেঙ্গলি টাইপিং, এই ব্যাপারগুলো এখানে থাকবে। রিটেন হ্যান্ড রাইটিং টেস্ট হবে। হ্যান্ড রাইটিং টেস্ট 2টা সাবজেক্টে হবে। হ্যান্ড রাইটিং টেস্ট আইদার বেঙ্গলি আর ইংলিশ, 2টা ল্যাঙ্গুয়েজে হ্যান্ড রাইটিং টেস্ট হবে। দেখা হবে কী ধরনের হাতের লেখার কোয়ালিটি কী সেটা দেখা হবে। সেখানে 25 মার্কস থাকবে। লেটার রাইটিং থাকবে 25 মার্ক। জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স যেটা আছে, রিটেন পেপার হবে জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্সের, মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, সেখানে থাকবে 25। টোটাল 75 মার্কসের এখানে পরীক্ষা হবে। রিটেন, লেটার রাইটিং এবং হ্যান্ড রাইটিং টেস্ট 75 মার্কসের পরীক্ষা যারা কোয়ালিফাই করবে তাদের ভাইবার জন্য রাখা হবে। ভাইবাতে 25 মার্কস থাকবে। পার্সোনালিটি তোমার যাচাই করা হবে, ত্রিপুরার জিকে, ত্রিপুরার জুডিশিয়ালি সিস্টেম, ইন্ডিয়ার জুডিশিয়াল সিস্টেম, তারপর সংবিধান, এইসব জায়গা থেকে বিভিন্ন তোকে জিকে করা হবে। সেই জিকের কোশ্চেন থেকে থাকবে 25। সব মিলিয়ে 75 থাকবে রিটেনে লেটার রাইটিংয়ে 25, হ্যান্ড রাইটিং টেস্টে 25, জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্সে 25, আর 25 থাকবে আমাদের ভাইবাতে। টোটাল 100 মার্কসের মেরিট লিস্টে যারা যারা কোয়ালিফাই করবে তাদের হাতে অফার এবং জয়েনিং ব্যবস্থা ত্রিপুরা হাইকোর্ট থেকে করে দেওয়া হবে। রাজীব ভট্টাচার্য রেজিস্টার ভিজিলেন্স, ওনার তত্ত্বাবধানে এই চাকরি অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছে। ওনার তত্ত্বাবধানে পুরো রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট হবে। কোনো কুইরি বা ডাউট থাকলে অবশ্যই জানাতে পারেন। এখানে ক্যান্ডিডেটকে অনুরোধ করা হয়েছে মাল্টিপল অ্যাপ্লিকেশন যাতে কেউ না করে, সবাই যাতে একটা অ্যাপ্লিকেশন করে। আর ইনকেস মাল্টি অ্যাপ্লিকেশন করে, দ্য অ্যাপ্লিকেশন লেটেস্ট যেটা রেজিস্ট্রেশন, লাস্ট যে রেজিস্ট্রেশন এটাতে ফ্রি পেড করা হয়েছে সেটাকেই অ্যাকসেপ্ট করা হবে, বাকি সবগুলোকে রিজেক্ট করে কিন্তু দেওয়া হবে। তাই যারা গ্রুপ ডি ক্যাটাগরি ভ্যাকেন্সির জন্য ওয়েট করছেন তাদের জন্য একটা বেস্ট অপরচুনিটি, আপনারা এই অপরচুনিটিটা কাজে লাগাতে পারেন। ত্রিপুরা হাইকোর্টে 4খানা সুনবদ বেরিয়েছে গ্রুপ ডি, অর্থাৎ পিয়ন, গার্ড, অর্ডারলি বা এমটিএস ক্যাটাগরি পোস্টের জন্য। ধন্যবাদ।